أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله শ্রদ্ধেয় প্রিয় শ্রোতা মণ্ডলী, নামাজের মাসলা মাসাইল নিয়ে আরম্ভ হয়েছিল। নামাজে তাকবীর তাহরিমার পরে সানা পড়ে তাওজ এবং তাসমিয়ার পরে সূরা ফাতিহা পড়তে হবে এবং প্রত্যেকের পড়তে হবে, প্রত্যেক নামাজে, প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক রাকাতে। যেমন হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যোহর নামাজে প্রথম দুই রাকাতে সূরা ফাতিহা এবং দুটি সূরা পড়তেন এবং পরের দুই রাকাতে কেবল সূরা ফাতিহা পড়তেন। হাদিসটি এসেছে আহমদ শরীফ পঞ্চম খণ্ড 295 নম্বর হাদিস, বুখারী শরীফ 759 নম্বর হাদিস, কিতাবুল আযান বাবুল কিরাআত ফি যোহরে, মুসলিম শরীফ কিতাবুস সালাত, নাসাই দ্বিতীয় খণ্ড 128 নম্বর হাদিস। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হযরতে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, অর্থাৎ তোমরা ওইরূপ নামাজ পড়ো যেমন আমাকে পড়তে দেখছো। হাদিসটি এসেছে বুখারী শরীফ 6008 নম্বর হাদিস, কিতাবুল আযান বাবুল আযান লিল মুসাফির ইজা কানু জামাআতুন। এই নামাজের বিষয়ে, মাসলা মাসালের বিষয়ে ইবনে হাজম সাহেব বলেন, নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ, অর্থাৎ প্রতিটি রাকাতে প্রত্যেকটি মুসাল্লিকে সূরা ফাতিহা পড়তে হবে, না পড়লে নামাজ হবে না। সূরা ফাতিহা পড়া ফরজ। আল মুহাল্লা বিল আসর দ্বিতীয় খণ্ড 263 নম্বর মাসালা। আরবি সপ্তম হিজরি শতাব্দীর যুগ সংস্কারক দুনিয়ার হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ও মুসলিম শরীফের বিখ্যাত ভাষ্যকার ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এবং অধিকাংশদের মতে নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ। মাসালাটি এসেছে ফাতুল বারী দ্বিতীয় খণ্ড 487 নম্বর ব্যাখ্যা, শরহ মুসলিম নববী দ্বিতীয় খণ্ড 340 নম্বর ব্যাখ্যা। এই বিষয়ে আল্লামা শাওকানী সাহেবের মতও একই, অর্থাৎ নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ। নাইলুল আওতার দ্বিতীয় খণ্ড 33 নম্বর মাসালা, আস-সাইলুল জারা প্রথম খণ্ড 214 নম্বর মাসালা। বিখ্যাত মুফাসসির আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরা ফাতিহা নামাজের প্রত্যেক রাকাতে নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ ফরজ করা হয়েছে। তাফসীরে কুরতুবী প্রথম খণ্ড 119 নম্বর তাফসীর। তো আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত তাফসীর গ্রন্থে তিনি, অর্থাৎ তার তাফসীরটির নাম দিয়েছেন তাফসীরে কুরতুবী। সেখানেই তিনি লিখেছেন যে প্রত্যেক রাকাতে, নামাজের প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ, শুধু ওয়াজিব নয়, ফরজ। ফরজ মানে নামাজের যেগুলি ওয়াজিব আছে কাজ যদি ছেড়ে যায়, অর্থাৎ নামাজের মধ্যে ভুলবশত হোক বা জেনে শুনে হোক যদি বাদ দেয় বা বাদ চলে যায়, তাহলে নামাজের লাস্টে সিজদা দিলে, সিজদা সহ করলে নামাজ আদায় হয়ে যাবে। অর্থাৎ নামাজের জন্য এই সহটা হলো তার জন্য খেসারাত। কিন্তু যদি ফরজ ছেড়ে যায়, কোনো খেসারাত নেই, কোনো সহ নেই, তার নামাজ বাতিল হয়ে যাবে। তাফসীরে কুরতুবী প্রথম খণ্ড 119 নম্বর তাফসীরে এটা লেখা আছে। তৃতীয় হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবং দ্বিতীয় হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ও ইমাম আনাস বিন মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরা ফাতিহা প্রত্যেক নামাজে রোকন, ইহা ছাড়া নামাজ হবে না। রোকন শব্দের অর্থ হচ্ছে শর্ত। হ্যাঁ, আর রোকনের বহু মানে রোকন আরকানা আরকানু থেকে এসেছে। রোকন শব্দের অর্থ হচ্ছে শর্ত। ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, শর্ত যদি ক্যান্সেল হয়ে যায়
তো তাহলে মাসরু তো ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ সূরা ফাতিহা যদি না পড়া হয় তো নামাজ হবে না। মাসালাটি এসেছে আল মুগনি দ্বিতীয় খণ্ড 146 নম্বর মাসালায় বর্ণনা করা হয়েছে। বুখারী শরীফের বিখ্যাত ভাষ্যকার আসমা ও রুজাল শাস্ত্রের প্রখ্যাত মনীষী সপ্তম হিজরির শতাব্দীর মুজাদ্দেদ মানে দুনিয়ার হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির একটি মত পাওয়া যায়, তার মানে আরেকটি ব্যাখ্যা, আরেকটি তাফসীর পাওয়া যায়। তা এই যে তিনি বলেন সূরা ফাতিহা প্রত্যেক নামাজের রুকন, অর্থাৎ প্রত্যেক নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা হলো শর্ত মানে ফরজ, পড়তে হবে, কম্পালসরি, না পড়লে নামাজ হবে না। মাসালাটি এসেছে ফতহুল বারীর দ্বিতীয় খণ্ড 282 এবং 283 নম্বর ব্যাখ্যা। এ বিষয়ে শেখ আব্দুর রহমান মুবারকপুরী সাহেব, যিনি তুহফাতুল আহওয়াজি ফি শারহ তিরমিজির লেখক, বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলেন সূরা ফাতিহা নামাজের রুকন। সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। মাসালাটি এসেছে তুহফাতুল আহওয়াজি ফি শারহ তিরমিজি প্রথম খণ্ড 71 নম্বর মাসআলা। এই মাসলায় ব্যাখ্যা দিয়েছেন নবাব সিদ্দিক হাসান খান ভূপালী রহমতুল্লাহ আলাই। তিনি তার মানে মত পেশ করেছেন যে নামাজে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া রুকন, অর্থাৎ ফরজ, পড়তেই হবে, কম্পালসরি। আর রাউজাতুন নাদিয়া প্রথম খণ্ড 245 নম্বর মাসআলা। এই বিষয়টিকে কেন্দ্র করে মানে হানাফি জগতের বিখ্যাত ইমাম ইবনে কুদামা সাহেব বলেন সূরা ফাতিহা নামাজের রুকন, অর্থাৎ ফরজ, না পড়লে নামাজ হবে না। কোনো কারণবশত সূরা ফাতিহা পড়া বাদ গেলে নামাজ মুফসিদাতুস সালাত, নামাজ ফাসিদ হয়ে যাবে, নামাজ হবে না। বইটির নাম আল মুগনির দ্বিতীয় খণ্ড 146 নম্বর মাসআলা। অর্থাৎ নামাজে সূরা ফাতিহা পড়তেই হবে, কম্পালসরি, না পড়লে কোনো নামাজ হয় না। এর সপক্ষে সমস্ত প্রকারের দলিল প্রমাণ পেশ করা হয়েছে। আপনাদের সম্মুখে যে সকল দলিল প্রমাণ পেশ করেছি তাতে বর্ণনা করা হয়েছে যে নামাজে সূরা ফাতিহা ছেড়ে গেলে বা বাদ দিলে কোনো খিসারাত দিয়ে এ ভুলের সংশোধন করা যায় না বা যাবে না, কারণ সূরা ফাতিহা পড়তে হবে। এবারে আরেকটি মসলা আছে, কেউ যদি না জানে, কোনো কেরাত পড়তে না জানে বা কিছু, কমপক্ষে তার সূরা ফাতিহার একটি আয়াত অন্তত পড়তে হবে। তাও মানে একটি আয়াত বলতে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত, বিসমিল্লাহ পড়লেও হয়ে যাবে কমপক্ষে, কিন্তু সূরা ফাতিহার একটি আয়াত পড়তে হবে, সে যতই নাই বা জানুক। আর একেবারেই কিচ্ছু জানে না, সে তো একদম মুখ বন্ধ করে দাঁড়িয়ে মনে মনে আল্লাহ আকবার আল্লাহ আকবার করলে হয়ে যাবে। তো যাই হোক, যে সকল বিষয়ে আপনাদের সম্মুখে আলোকপাত করলাম, আপনারা শুনলেন যে নামাজে কোনো কোনো বড় বড় মানে ইমামগণ বলেছেন, বড় বড় ফুকাহাগণ বলেছেন, বড় বড় মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, তারা এ বিষয়ে ইস্তেদলাল করেছেন যে নামাজে সূরা ফাতিহা, প্রত্যেকটি নামাজের প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ, না পড়লে নামাজ হবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটি, এদিকে দেখা যাচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বা শাফি মাযহাবের মতো, তাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এবং হাম্বলি মাযহাবের মতো, তাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং মালিকি মাযহাবের মতো, তাই আহলে হাদিসের মতো, তাই এবং শিয়াগণের মতো, তাই পৃথিবীর অধিকাংশ ফিরকা তাদের মত, তাদের শিশু আলেমদের মত একই যে নামাজে সূরা ফাতিহা পড়া, কেউ বলেছেন ফরজ, কেউ বলেছেন রুকন, সবই একই, মানে নিষ্ক্রিয় ব্যাপার। রুকন হচ্ছে ফিকহি ভাষা আর ফরজ হচ্ছে আপনার কোরআনের ভাষা, আরবি ভাষা। তো বিষয় হলো এই, যার নাম রুকন তার নাম ফরজ। রুকন বাদ গেলে যেমন নামাজ হয় না, ফরজ বাদ গেলে তেমনি নামাজ হয় না। এক কথায় অধিকাংশ ইমামদের মত যে সূরা ফাতিহা পড়া নামাজে ফরজ। কিন্তু আশ্চর্যের বিষয় এই, যেটা বলতে যাচ্ছি আপনাদের সম্মুখে, তা হলো
হানাফি মাসলায় ফরজ বাদ দিয়ে বলেছেন ওয়াজিব। তা কখন? যদি একা একা পড়ে তাহলে ওয়াজিব, আর ইমামের পিছনে তো পড়তেই হবে না সূরা ফাতিহা, এটা ওদের মসলা, যে বিষয় আগামীতে বর্ণনা করব আপনাদের সম্মুখে। এখন এই জোড়েনটা ছাড়িয়ে উঠি যে একা একা যদি নামাজ পড়ে তাহলে তার ক্ষেত্রে প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, অর্থাৎ ফরজ নয়। তো ওয়াজিবের মাসআলাতে দেখা যাচ্ছে ফকিহগণ মাসলা পেশ করেছেন যে কোনো ওয়াজিব নামাজের মধ্যে যদি তরক হয়ে যায় তাহলে মুসতাদাতুস সালাত হবে না, নামাজের শেষে সহ দিলে আদায় হয়ে যাবে। সহ হচ্ছে খেসারত, হ্যাঁ, ভুলের সংশোধনী একটা মসলা আছে, সেটাই হলো এই যে সহ দিতে হবে, সহ দিলে নামাজটা আদায় হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ এবং আইম্মায়ে ফুকাহা, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, হ্যাঁ, প্রমুখ বড় বড় মনীষীগণ তারা প্রত্যেকেই বলেছেন যে প্রতিটি রাকাতে নামাজে সূরা ফাতিহা পড়া ফরজ। কিন্তু হানাফি মাসলায় বলা হয়েছে নামাজে সূরা ফাতিহা পড়া ফরজ নয়, বরং ওয়াজিব। অর্থাৎ সূরা ফাতিহা পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু ওয়াজিব তরফ হবে। এর সপক্ষে দলিল পেশ করতে গিয়ে তারা পবিত্র কোরআনের আয়াত তুলে ধরে বলেন যে আল্লাহ তাআলা বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, অর্থাৎ উক্ত আয়াতে আমভাবে যে কথা বর্ণনা করা হয়েছে যদিও সে একটি আয়াত হয়, হ্যাঁ, যে পবিত্র কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে কোনো জায়গাতে একটি আয়াত যদি পড়ে তার নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহা সে পড়ুক বা চাই না পড়ুক, কারণ সূরা ফাতিহা পড়া ওয়াজিব, যদি বাদ যায় সঙ্গে দিলে হয়ে যাবে। তাই তো হানাফি মাসালাতে এসেছে আল উম্মু লিশাফি, প্রথম খণ্ড 202 নম্বর মাসালা, শারহুল মাজহিদ মানে মাহজিব, তৃতীয় খণ্ড 317 নম্বর মাসালা, হুলিয়াতুল উম্মা ফি মারিফাতি মাযাহিবিল ফুকাহা, দ্বিতীয় খণ্ড 105 নম্বর মাসালা, আল মাবসুদ প্রথম খণ্ড 19 নম্বর মাসালা, আল হেদায়া বুরহানুদ্দিন মুজিনানির যে হেদায়া ক্লাসে পড়ানো হয়, হেদায়া আউয়ালাইন, হেদায়া সানি, হেদায়া সালেস, হেদায়া রাবে, 4 খণ্ডের হেদায়া মসলার কিতাব। এই হেদায়ার প্রথম খণ্ডে 48 নম্বর মাসালাতে লেখা আছে যে এই 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 মাসালাটি লেখা আছে, এই বিষয়টি লেখা আছে, অর্থাৎ নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, ফরজ নয়। এবং ইবনে আব্দুল বার সাহেবের লেখা আল কাফি বইয়ের 40 নম্বর মাসালাতে লেখা আছে যে নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, ফরজ নয়। ইশরাফুল কানায় প্রথম খণ্ড 386 নম্বর মাসালাতে লেখা আছে নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব, ফরজ নয়। প্রিয় পাঠকের সম্মুখে আমি মাসলা এটাই বলতে চাই যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস ভাবে সূরা ফাতিহাকে নির্ধারণ করেছেন, যে বিষয়ে আমি আগামীতে আপনাদের সম্মুখে বর্ণনা করব, হ্যাঁ, বিস্তারিত মানে আলোকপাত করব। এখন বিষয় হলো নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে, ফরজ হোক চাই ওয়াজিব। এটা হানাফি, হাম্বলি, মালিকি, শাফি বা শিয়া সুন্নি সবার একই মত যে হ্যাঁ, নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু কেউ বলেছেন রোকন, কেউ বলেছেন ফরজ, কেউ বলেছেন ওয়াজিব। কোন মাসলা ঠিক এ বিষয়ে আগামী পর্বে আমি আপনাদের সামনে ক্লিয়ার করে দেব, ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। এখন বিষয় হলো যে 1500 বছর ধরে ইসলামের যে বিষয় চলে আসছে, প্রত্যেকটি মাসলা মাসাইল প্রতিটি মৌলবীদের, প্রতিটি মুফতিদের, প্রতিটি ফকিহদের কাছে মতানৈক্য হয়ে আছে। যার মতে যেটা সেটার উপরে বেশ কিছু লোক তাকলিদ করেছে, সে লাইনেই চলেছে। এইভাবে ফেরকাবাজি তৈরি হয়েছে পৃথিবীতে, প্রচুর ফেরকা। আজ মানে এই ফেরকা হয়ে মুসলমানদের শক্তি মানে নষ্ট হয়ে গেছে, শক্তি খর্ব হয়ে গেছে, মুসলমানদের মধ্যে তাকওয়া কমে গেছে, ইমানি শক্তি কমে গেছে। কোনটা ঠিক আর কোনটা বেঠিক এখনো পর্যন্ত মুসলমানরা জানে না। এইটাকে জানানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি কোনো ব্যবস্থা করে দিয়ে যাননি? তিনি পবিত্র কোরআন ও হাদিস রেখে গেছেন বটে,
কিন্তু পবিত্র কোরআন ও হাদিস প্রত্যেকের বোঝার মতন ক্ষমতা নেই। বুঝতে হলে, কারণ যেহেতু আয়াতে মুতাশাবিহাত আছে এবং মুহকামাত আছে, মুহকামাতগুলি হয়তো বুঝতে পারবেন, কিন্তু মুতাশাবিহাত বুঝতে পারবে না। এর ব্যাখ্যা জানতে হলে এবং নিতে হলে এবং শিখতে হলে একমাত্র যুগ সংস্কার অর্থাৎ মুজাদ্দিদদের প্রয়োজন পড়ে। নবী, রসুল, ইমাম, খলিফাতুল্লাহ এবং যুগ সংস্কারক অর্থাৎ প্রত্যেক শতাব্দীর মুজাদ্দিদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবআসু লিহাযিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন ইউজাদ্দিদু লাহা দীনাহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা আরবি প্রত্যেকটি শতাব্দীর শিরোভাগে এক বা একাধিক যুগ সংস্কারক এই পৃথিবীতে প্রেরণ করবেন উম্মতে মুহাম্মাদীর জন্য, ইসলাম ধর্মকে নতুন করে সঞ্জীবিত করার জন্য। তো তারা এসে ইসলাম ধর্মের ব্যাখ্যা দেবেন, তাদের ব্যাখ্যাটা হবে সঠিক, যেটা কোরআনে বর্ণনা করা হয়েছে এবং পবিত্র হাদিসেও বর্ণনা করা হয়েছে, যে আল্লাহ তাআলা বলেছেন, মামুর মিনাল্লাহ, আমার তরফ থেকে যে যাবে সেই হচ্ছে প্রকৃত ব্যাখ্যা দেবে। লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। হ্যাঁ, এই কোরআনের ব্যাখ্যা কেউ করতে পারবে না একমাত্র মুতাহহার ব্যতীত, অর্থাৎ যারা পূত পবিত্র, আল্লাহ তাআলার তরফ থেকে পবিত্র হয়ে আসেন, তারা এই কোরআনের ব্যাখ্যা করবেন। সুতরাং এই কোরআনের ব্যাখ্যা একমাত্র তারাই দেবেন। এই যুগের যিনি ইমাম, যিনি মুজাদ্দিদ, তার কাছে জানতে হবে প্রত্যেকটি ইখতিলাফি মাসলা বিষয়। কারণ পবিত্র কোরআন এবং হাদিসে এটাই ভবিষ্যৎবাণী ছিল যে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা প্রত্যেকটি ইখতিলাফি মাসলাকে ক্লিয়ার করে দেবেন, ইখতিলাফি মাসলা ফয়সালা করে দেবেন। তো যদি যে কোনো মৌলবীর কাছে যান না কেন, সে ওই ইখতিলাফি মাসলা বলবে, তার মতে যা আছে সেটাই বলবে। আর একটা মৌলবীর কাছে গেলে সে তার বিপরীত মাসলা যেটা জানে সেটাই বলবে। আরেকজন মৌলবীর কাছে যখন যাবেন, সে তার মতে তার মানে এদের বিপরীত কথা বলবে। তাহলে ফয়সালা কে দেবেন? কোনটা ঠিক হবে কিভাবে, কি করে জানবেন? এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যিনি আসবেন তিনি হচ্ছেন মামুর মিনাল্লাহ, তিনি হচ্ছেন মুজাদ্দিদ, তিনি হচ্ছেন ইমাম, তিনি হচ্ছেন ন্যায় বিচারক। তিনি খোদা তাআলার তরফ থেকে জেনে ওহী প্রাপ্ত হয়ে সঠিক ফয়সালা দেবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনটা করেছেন, কোনটা বলেছেন, কোনটা করতে নিষেধ করেছেন এবং কোনটা করতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দান করুক, আমরা যেন ইমামকে মেনে চলতে পারি এবং যুগ ইমামের ফয়সালাটা আমরা মানে আল্লাহর দেওয়া ফয়সালা বলে আমরা ইয়াকিন করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।